আকাশপথে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ। চীন থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ভাবতে পারছেন, মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বোধহয়। ভারত যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো আপৎকালীন পরিস্থিতি ঠেকানোর জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। অমানবিক বাংলাদেশ, অমানবিক বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ, যারা বাংলাদেশি নাগরিকদেরকে গ্রহণ করতে অস্বীকার করছে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে, আমরা কেননা এই যা বললো পুরো বাংলাদেশ। একদিকে ভারতকে বারে বারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ, আর অন্যদিকে এবার পাল্টা কাঁটাতার লাগানোর কথা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতবর্ষ যেমন অনুপ্রবেশমুক্ত দেশ হিসেবে নিজেদের পরিচিতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে, স্মার্ট বর্ডার তৈরি করে কাঁটাতার লাগাচ্ছে, যেখানে যেখানে কাঁটাতার বিহীন এরিয়া সেখানে কাঁটাতার লাগানোর কাজ করছে, জমি জরিপ চলছে। বিএসএফকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি, চিকেন স্নেক, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে রাজ্যের যে যে প্রান্তগুলো, এই পশ্চিমবঙ্গেরও যে যে প্রান্তগুলো বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কাঁটাতার লাগাবেই। কারণ কাঁটাতার না থাকলেই অনুপ্রবেশ ঘটবে, মাদক পাচার ঘটবে, গরু পাচার ঘটবে। তাই বাংলাদেশকে আগেই বার্তা দিয়ে দিয়েছিল ভারতবর্ষ যে তারা সীমান্ত আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে তারা তাদের সীমান্ত সুরক্ষা বলের ওপর জোর দেবে। সেই মতো তারা জোর দিয়েছে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ নানা রকম সমস্যা তৈরির চেষ্টা করছে। এবার মুদ্রা কথা হলো, যখন এই অবৈধ বাংলাদেশি যারা অ্যাকচুয়ালি এখানকার ভারতের বাসিন্দা নয়, অবৈধ নাগরিক, তারা অভারতীয়, এই বাংলাদেশি নাগরিকদেরকে যখন ভারতবর্ষ সীমান্তের ওপারে পাঠাচ্ছে, তখন বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে এরা অনুপ্রবেশকারী, এদেরকে আমরা গ্রহণ করতে পারবো না, এরা দেশের নাগরিক নয়। কি মুশকিল! বাংলাদেশের নাগরিক তারা এতদিন কাঁটাতার টপকে বা কাঁটাতার না থাকার সুবিধে নিয়ে ভারতবর্ষে এসে সব রকম সরকারি সুবিধা নিয়ে, তথা পশ্চিমবঙ্গে সব রকম সরকারি সুবিধা নিয়ে চলছিলেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে। হোল্ডিং সেন্টার থেকে একে একে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ ফেরত পাঠিয়ে দিচ্ছে, যাও বাংলাদেশ। অথচ বিজিবি বলছে যে এরা অনুপ্রবেশকারী। কি মুশকিল! আবার ভারতের বিরুদ্ধে নালিশ হচ্ছে ইউনাইটেড নেশন, যে ভারত আগ্রাসী মনোভাব নিচ্ছে, অমানবিক। আরে অমানবিক কারা? অমানবিক বাংলাদেশ, অমানবিক বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ, যারা বাংলাদেশি নাগরিকদেরকে গ্রহণ করতে অস্বীকার করছে। যার ফলে এই মানুষগুলো কোথায় থাকছে? সীমান্তের ওপারে যখন পাঠিয়ে দিচ্ছে বিএসএফ, ওই জিরো লাইনে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে পরিবারগুলোকে নিয়ে বিনিদ্র রাত কাটাচ্ছেন তারা। বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, ওই জঙ্গলের মধ্যেই শুয়ে থাকতে হচ্ছে এই মানুষগুলোকে। কারা অমানবিক? নিজেদের দেশের নাগরিককে অস্বীকার করাটা অমানবিকতা নয়? যাক, আজকে আপনাদের যে নতুন আপডেট দিতে এলাম সেটা শুনলে তো আপনারা একদম নড়ে চড়ে বসবেন। চীন থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ভাবতে পারছেন, মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বোধহয়। 20টি যুদ্ধ বিমান বলা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীকে, বাংলাদেশের এয়ার ফোর্সকে, সেই এয়ার ফোর্সকে আরও শক্তিশালী করবার জন্য। এতদিন MiG-29 বা F-7 ব্যবহার করত বাংলাদেশ, এবার চীন থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, যার আনুমানিক খরচ কত? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবী
হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আনুমানিক খরচ 2.2 মিলিয়ন মার্কিন ডলার। এই ডলার খরচা করে চুক্তি ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে চীনের সঙ্গে বাংলাদেশের। 20টা জেটন বা জে-10 সিই ফাইটার রোল সেটা কিনতে চলেছে বাংলাদেশ। এই চীনের থেকে এই যুদ্ধ বিমান কিনে বাংলাদেশ এই মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত রাখতে চাইছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, সেই যুদ্ধের জন্য তারা প্রস্তুত রাখতে চাইছে। আরে কাদের সঙ্গে তোরা যুদ্ধ করবি? সেই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এয়ারফোর্সকে, বাংলাদেশের যে বিমান বাহিনী রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। খুব দ্রুত চীনের থেকে এই 20টি যুদ্ধ বিমান হস্তান্তর হয়ে যাবে বাংলাদেশের কাছে। আকাশপথে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ। তাহলে কি কোনো সার্জিক্যাল স্ট্রাইক করবে বাংলাদেশ নাকি? কোনো সার্জিক্যাল স্ট্রাইক পরিকল্পনার জন্যই এই অত্যাধুনিক চীনের থেকে ফাইটার জেট কিনছে বাংলাদেশ? সে তাদের ব্যাপার। সে তারা পদাতিক বাহিনী দিয়ে যুদ্ধ করবে নাকি বিমান বাহিনী দিয়ে এয়ার স্ট্রাইক করবে, সেটা তাদের ব্যাপার। আসলে বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল, পুশ ইন বিতর্কে উত্তাল, সংসদ উত্তাল। পাল্টা কাঁটাতার দেবেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কাঁটাতার দেওয়ার কথা ঘোষণা করেছেন তারেক রহমান। ভালো কথা, ভারতের পাল্টা কাঁটাতার হোক, আপনাদেরও দেশে অনুপ্রবেশ বন্ধ হবে। আমরা বলছি না যে আপনারা নিজেরা সমৃদ্ধ হবেন না, অবশ্যই সমৃদ্ধ হোক। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা আরও সুনিশ্চিত হোক। 20টা কেন, 40টা ফাইটার কিনুন। চীন বাংলাদেশের পরম বন্ধু, দরকার রয়েছে। নিজেদেরকে শক্তিশালী সমৃদ্ধ হতে হবে বাংলাদেশকে। কিন্তু এই ফাইটার নিয়ে কি ভারতবর্ষের দিকে এগোনোর কোনো পরিকল্পনা রয়েছে? চীনের থেকে এই যুদ্ধ বিমান কিনে পরিকল্পনা থাকলে ভালো কথা। ভারত যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো আপৎকালীন পরিস্থিতি ঠেকানোর জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। সে বাংলাদেশ তাদের সর্বশক্তি দিয়েই ঝাঁপিয়ে পড়ুক, সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করুক, চীনের থেকে 20টা যুদ্ধ বিমান কিনে এনে আমাদের কাছে যুদ্ধ বিমান আছে চীনের বলে বাংলাদেশ যতই ভারতকে চোখ রাঙাক, ভারত তার স্মার্ট বর্ডারের লক্ষ্যে এগোবে এবং সেই স্মার্ট বর্ডারের কাজে যারা বাধা দেবে তাদেরকে উচিত শিক্ষা দেবে ভারত। ইউনাইটেড নেশনকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ কি অমানবিক কাজ করছে। সীমান্তবর্তী অঞ্চলে মানুষগুলোকে তারা বাংলাদেশে ঢুকতে দিচ্ছিল না, ওইখানেই ফেলে রেখে দিয়েছে। ওই জিরো লাইনের মধ্যেই পড়ে রয়েছে বাংলাদেশি নাগরিকরা, যারা এতদিন ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে। ইউনাইটেড নেশনের কাছে গিয়ে নালিশ হচ্ছে, ভারতও সমস্ত কিছু তথ্য প্রমাণ ডকুমেন্ট সব কিছু দিয়ে দিয়েছে। সাধুবাদ রইল। যুদ্ধ বিমান কেনা হচ্ছে বাংলাদেশের, ভালো কথা। চীনের থেকে কেনার পর মহড়া হোক, প্রস্তুতি হোক, আর চাইলে যে কোনো সরাসরি সম্মুখ সমরের জন্য ভারতবর্ষ প্রস্তুত রয়েছে। ভারতবর্ষ প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির জন্য। ভারতবর্ষ জানে যে বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে পাকিস্তান, চীন, তারা ইন্ধন দিচ্ছে, ভালো কথা। 2.2 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে যুদ্ধ বিমান কিনেছেন, ভালো কথা। আগে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোটাকেও ঠিক করতে হবে। দেশের দারিদ্রতার লেভেলটা পৌঁছে গেছে 22%, সেটা খেয়াল আছে তো? শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশের কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খেয়াল আছে তো তারেক রহমানের? নাহলে আবার আগামী কয়েক বছর পর সরকার রাখা দায় হয়ে যাবে। তাই আগে দারিদ্রতায় নজর দেবেন নাকি দেশের বলবুতে, দেশের বিমান বাহিনীকে শক্ত করার জন্য 2.2 মিলিয়ন মার্কিন ডলার খরচ করবেন? সেটা আপনাদের দেশ, আপনাদের অর্থ ভাণ্ডার, আপনাদের কোষাগার, আপনারা ঠিক করবেন। ভারত যে কোনো প্রস্তুতি, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ভারত পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। সে মনে করেছে তার সীমান্ত সুরক্ষা দরকার, তার জন্য অনেক এরিয়া এরকম রয়েছে যেখানে ফেন্সিং নেই, কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার লাগাবে বিএসএফ। জমি জরিপ হচ্ছে, মাপ হচ্ছে, খুঁটি পুঁতছে, আপনারা বাধা না দিলেই হলো।
আন্তর্জাতিক আইন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ আবার বলেছে বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসতে, ভারতবর্ষর বৈঠকে বসতে অসুবিধে নেই, কিন্তু বৈঠকে পুঙ্খানুপুঙ্খ জিনিস বুঝে নিতে হবে ভাই। যদি না বোঝো তাহলে ওই আঙুল বাঁকাতে হবে ভারতবর্ষ। আপাতত এ পর্যন্তই। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও এই ধরনের নতুন প্রতিবেদন প্রতিবাদ করবার জন্য। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।